কারণ ব্রেকিং করার পর স্যালাড বিছাও, সাথে ময়লা পড়লে ময়লাটা ধরে নিবা। দাও তোমার ড্রিঙ্কার দিবা, ফিটার দিবা, সাবধানে রাখো যাতে বাচ্চা নিচে না পড়ে। এই স্যালাড দেওয়ার সুবিধা কি জানো? স্যালাড দেওয়ার কি সুবিধা? অর্থাৎ যে ড্রিঙ্কার আছে, ড্রিঙ্কারের মধ্যে ড্রিঙ্কারে যে পানি দেই, পানিটার মধ্যে তুষ ভরবে না, ঠিক আছে, ময়লা জমবে না, এবং ফিডার যে রাখবো ফিডারের মধ্যেও তুষ থাকবে না, তাহলে পানিটাও আমাদের পরিষ্কার থাকবে। হ্যাঁ, ফিডারটাও পরিষ্কার থাকবে এবং ফিড পানি দুটাই ভালো হবে মুরগির বাচ্চা। তাহলে কী হবে, আমাদের ভালো হবে, গ্রোথ ভালো হবে এবং ফিড নষ্ট, পানি নষ্ট কম হবে। স্যালাড রাখতে সাবধানে রাখো যাতে স্যালাডের নিচে মুরগির বাচ্চা না পড়ে। দুই পাশে দুইটা ড্রিঙ্কার রাখো আর মাঝখানে একটা ফিডার রাখো। ওইটা শোনাম ওখানে, ওই স্যালাডের ওখানে একটা দাও। বাচ্চা হলো কর্নারে আছে। ফিডার যদি লাগে ফিডার আরো বাড়াই দাও। আর প্যানের মধ্যে সুতা যদি থাকে এগুলা ওটাই রাখবা, নাহলে এটা নিয়ে দৌড়াদৌড়ি করবো। আজকে থেকে দেখবা যে তোমাদের ফিট বাচ্চার ফিট হওয়ার চাহিদা বাড়ে গেছে, মর্টালিটি কম হবে। দেখছো এখন জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না? মুরগিও তারা লাগতেছে না, মুরগি কিন্তু সুন্দরভাবে নিজেরাই খাওয়া দাওয়া করতে, ফিট খাচ্ছে, পানি খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। গার্ডের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আর ফিডার লাগলে ফিডার বাড়াই দাও। এসব বাচ্চার পরিবেশটা অনেক সুন্দর আছে।